ভারতে আজ ভোট গণনা। মোদির হ্যাটট্রিক না বিরোধীদের কামব্যাক। ভারতে আজ লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে। 7 দফায় দীর্ঘ 1.5 মাস ধরে চলা এই ভোট গ্রহণের শেষে আজ সকাল 8টা থেকে গণনার প্রক্রিয়া শুরু হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার কারণে ধারণা করা হচ্ছে বিকেলের আগেই নির্বাচনের ফলাফল বা ট্রেন্ড মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতা আসার জন্য লড়ছে। যদি তারা সফল হয়, মোদী হবেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হবেন। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার নেতারাও আশাবাদী যে তারা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে দাবি করেছেন তাদের জোট প্রায় 295 আসন পাবে। লোকসভায় নিষ্কৃষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার অন্তত 272টি আসন। বিজেপি এবং ইন্ডিয়া জোটের বাইরে কিছু আঞ্চলিক দলও রয়েছে যারা কোনো জোটের অংশ না হয়েই ভোটে লড়ছে। এদের মধ্যে উড়িষ্যার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি উল্লেখযোগ্য। গত 1 জুন সপ্তাহ দফার ভোটের শেষে এক্সিট পোল বা ফেরত সমীক্ষার ফল প্রকাশ হয়েছে। বেশিরভাগ জরিপেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। তবে ভারতের এক্সিট পোলের পূর্বাভাস ভুল হওয়ার বহু দৃষ্টান্ত আছে, তাই প্রকৃত ফলাফল জানতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সকাল থেকে সারা দেশের গণনা কেন্দ্রগুলোতে ইভিএম এর সিল খুলে ভোট গণনার কাজ শুরু হবে। দেশের প্রায় 140 কোটি জনগণ এই গণনার দিকে তাকিয়ে থাকবেন। বিশ্ব রেকর্ডের ভোট। জাতীয় নির্বাচন কমিশন দাবি করছে এবারের লোকসভা নির্বাচন ভোট পড়ার সংখ্যায় বিশ্ব রেকর্ড করেছে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন মোট ভোট পড়েছে 64 কোটি 20 লক্ষেরও বেশি। তিনি এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। ভোট গণনার প্রক্রিয়া। ভারতে সব লোকসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া হয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মী ও সেনা সদস্যরা ভোট দেন। গণনা কেন্দ্রে প্রথমে পোস্টাল ও পেপার ব্যালটগুলো গণা হয়, তারপর ইভিএম গণনার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে গণনার প্রক্রিয়া পরিচালনা করেন কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা। প্রতিটি ইভিএম এ সিল ভাঙা হয় এবং ভোট গণনা করা হয়। এক দফায় 14টি ইভিএম গোনা হয় এবং তারপর ফল ঘোষণা করা হয়। বিতর্ক। কংগ্রেস নেতা জয়রাম রমেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জেলা প্রশাসকদের ফোন করে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন তার কাছে এই অভিযোগ প্রমাণ চেয়েছে। উপসংহার, ইভিএম ভোট গণনার প্রক্রিয়া চলতে থাকলে আজ বিকেলের মধ্যেই নির্বাচনের ফলাফল জানা যাবে। ধন্যবাদ।